जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तजश्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনায় আজ আমাদের বিষয় অর্গল স্তোত্রের 14 নম্বর মন্ত্র। 28 নম্বর পর্বে আমরা পৌঁছেছি। মন্ত্রটা এরূপ: বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলাং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। মহামায়া জীবের অদৃষ্ট রূপিণী। ইনি আবার জীবের কর্মফল দাতা বা কর্মফল বিভাগকর্তা। জীবকে শুভ অশুভ কর্মের ফল দেওয়ার জন্য মা ব্রহ্মময়ী অবিদ্যা রূপে কাউকে সংসারের মোহে বদ্ধ করেন, আবার কাউকে বা প্রচুর ধন সম্পদ দিয়েও বিদ্যা রূপে তার কল্যাণ করেন। ভক্ত প্রার্থনা করেন, মা যাতে আমার সর্বাঙ্গীন কল্যাণ সাধন হয়, তুমি এমন ব্যবস্থা করো মা। আমার কল্যাণ কোন পথে আমি তো জানি না মা। যে পথে গেলে আমার প্রকৃত কল্যাণ হবে, কল্যাণময়ী মা আমার বুদ্ধিকে সেই পথে প্রেরণ করো। ক্ষেমঙ্করী মূর্তিতে আমার পথ রক্ষা করো। তাই দেবী কবচে বলছে, মার্গং ক্ষেমঙ্করী রক্ষত। মায়ের একটি নাম কল্যাণী। তিনি জগন্মাতা বলে তাঁর সৃষ্ট জগৎবাসীর প্রতি তিনি চিরকাল কল্যাণময়ী স্নেহ দৃষ্টি দেখেন। দেবতাগণ মাকে কল্যাণ রূপা বলে স্তব করেছেন। সেই চণ্ডীর পঞ্চম অধ্যায়ে আছে, নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমঃ কল্যাণৈ প্রণতা নমো। আবার কখনো আছে, ঋপব সংশয়ং ইয়ান্তি কল্যাণং চ উপপদ্যতে। অর্থাৎ, হে দেবী, কল্যাণ বিধান করো, প্রভূত ঐশ্বর্য প্রদান করো। পরের মন্ত্রে বলছেন 15 নম্বর, বিদেহি দ্বিশতং নাশং বিদেহি বলমুচ্চকৈ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি। মা, জীবের শান্তি যারা নষ্ট করে তারাই জীবের শত্রু। জীবের সংসার সুখে যারা বিঘ্ন দেয়, জীবের মনের আনন্দ ভোগে যারা নিবারণ করে, পরমাত্মা অভিমুখী বা মাতৃ অভিমুখী কল্যাণময়ী গতিপথে যারা অন্তরায় হয়, তারাই জীবের শত্রু। জীবের আপন দুষ্ট সংস্কারই তার প্রতি প্রবল শত্রু। প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ সকল প্রকার শত্রু নাশ করার জন্যই মহামায়ার কাছে কৃপা ভিক্ষা করা হচ্ছে, যে আমার শত্রু নাশ করো। এই প্রার্থনা এই অর্গল স্তুতির প্রত্যেক ছত্রে বারবার বলা হচ্ছে, তার কারণ এই শত্রু নাশ করা ব্যাপারটা সহজ নয়। কোটি কোটি জন্মের সংস্কার দুষ্ট জীবের আপন ক্ষুদ্র শক্তিতে তা নাশ করা হয় না, অথচ উহা এতই দরকারি যে উহা না হলে জীবন অসহ্য হয়ে ওঠে, এবং সাধন মার্গে থাকলে কামাদি রিপুর নাশ না হলে আত্মদর্শন না হয় না।
সুতরাং সংসারীর পক্ষে প্রত্যক্ষ শত্রু যেমন সুখের বিঘ্নস্বরূপ, সাধকের পক্ষেও কাম ক্রোধাদি রিপুগণ তেমনি ইষ্ট লাভের পক্ষে অন্তরায় স্বরূপ। মঙ্গলের বিঘ্নকারী শত্রু দূর করবার জন্য দেবতার কাছে প্রার্থনা, এটা নতুন নয়, বহুকাল হতে বহুভাবে এদেশে চলে আসছে। তাই তো মন্ত্রে আছে, ইয়ে ভূতা বিঘ্নকর্তারস্তে নশ্যন্তু শিবজ্ঞয়া। শ্রীচণ্ডীর বিরাট মহিমা, ভক্তগণের শত্রুনাশ, মহিষাসুর, রক্তবীজ, শুম্ভ নিশুম্ভ, এই যে অসুর, এরা কার শত্রু? মহামায়া সৃষ্ট, এরা মায়ের শত্রু কখনোই নয়, কিন্তু মহামায়ার শরণাগত বিপন্ন দেবগণের শত্রু এরা। এবং সেই ভক্তগণের কাতর প্রার্থনায় ভক্তের শত্রু শেষে ভগবানেরও শত্রুরূপে দাঁড়িয়ে যায়, তাই তাদের ধ্বংসপ্রাপ্ত হয়। আমাদের বল অতি অল্প, এবং তাই খুব বেশি বলের জন্য মহামায়ার কাছে প্রার্থনা করা হয়। উৎকৃষ্ট বলের বিধান করো মা। আমরা আত্মলাভ করতে চাই, যে বল সঞ্চয় হলে আত্মলাভ করা যায়, আমাদের সেই উৎকৃষ্ট বলের বিধান করো মা। তাই তো উপনিষদে বলছেন, নায়ম আত্মা বলহীন লভ্য। মা, তুমি মহাবল রূপিণী ও মহা উৎসাহ রূপিণী, সেই জন্য তোমার প্রীতির জন্য সাধক তোমায় প্রণাম করে বলছে, মহাবলে মহোৎসাহে মহাভয় বিনাশিনী। মা, তুমি মহাভয়ঙ্করী মূর্তি ধারণ করো, তুমি মহাঘোর পরাক্রমে, তুমি দূর নিরীক্ষে, তুমি শত্রুদিগের ভয়বর্ধিনী। সুতরাং তুমি মা দুর্বলের বল, তুমি আমায় আশ্রয় দাও মা, তবে আমার শত্রু নাশ হবে। অর্থাৎ শত্রুগণে ধ্বংস বিধান করে অতিশয় উচ্চ বল প্রদান করো। এরপর 16 নম্বর মন্ত্রে বলছেন, সুরাসুর শররত্ন নিঘৃষ্ট চরণাম্বুজ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি। মহামায়া জগৎবাসী সকল দেবতার পূজনীয়। যখন ইন্দ্রাদি দেবতারা মহামায়াকে প্রণাম করে, তখন পাদ বন্দনার সময় দেবতাদের দিব্য রত্ন মুকুট মায়ের শ্রীচরণ স্পর্শ করে। দেবতাদের মাথা জগন্মাতার পায়ে লুটাবার সময় মাথায় কিরীটিস্থিত রত্ন সকল মায়ের পায়ে ঘর্ষিত হয়। দেবতাদের মস্তকস্থিত রত্নসমূহ দেবগণের মহামায়াকে প্রণাম করবার সময় মায়ের পায়ে ঠেকে সার্থক হয়। তাই তো মন্ত্রে দেব্যাস্তুতিতে এরকম আছে, বিশ্বেশ বন্দা ভবতি ভবন্তি বিশ্বশ্রয়ায়ে ত্বয়ি ভক্তি নম্রা। মা, তুমি ইন্দ্র ব্রহ্মাদি বিশ্বেশ দিগেরও বন্দনীয়। মা, তোমার পাদপদ্মের এমন মহিমা যে যারা তোমার প্রতি ভক্তিতে তোমার পদে মাথা নত করে রাখেন, তারা বিশ্বের আশ্রয় হন। দেবী সূক্তেও এই কথা আছে যে, ইষ্টং দেবেভেরুত মানুষেভি। রাবণের মতো পরাক্রমী অসুর রাজদিগের মাথার রত্নখচিত মুকুট মা তোমার পাদপদ্মে লুণ্ঠিত হয়। রাবণের ভক্তিতে মহামায়া রাবণকে এত কৃপা করতেন যে স্বয়ং ভগবান রামচন্দ্রের নিক্ষিপ্ত বাণ রাবণের দেহে স্পর্শ করত না। রাবণকে কোলে নিয়ে মহামায়া বসতেন। রামচন্দ্রের দিব্য স্বর সকল রাবণের অঙ্গে লাগবার পূর্বেই মহামায়া গ্রহণ করতেন। রামচন্দ্র যখন দেখলেন যে রাবণ
মহামায়া কর্তৃক রক্ষিত। তখন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মহামায়াকে প্রসন্ন করবার জন্য রাবণের অপেক্ষাও বেশি ভক্তিতে দেবীর অকাল বোধন করে দুর্গা পূজা করলেন। ত্রিলোকের ঈশ্বর রাবণ যখন বহুমূল্য রত্নখচিত মুকুট মাথায় পড়ে মহামায়ার পাদপদ্মে ভক্তিভরে প্রণাম করত, তখন রাবণের মাথার মুকুটের রত্ন সকল দেবীর চরণকমল স্পর্শ করত। সুতরাং সকল দেবতা ও শ্রেষ্ঠ অসুরও মার পায়ে মাথা নত করে আপনাদের ধন্য মনে করে। তাই মন্ত্রে আছে, প্রণতানাং প্রসীদত্তং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনমিড্ডে লোকানাং বরদা ভব। হে বিশ্ববাসীর আরতি বা কাতরতা দূরকারিণী মা, তোমার চরণে প্রণত ব্যক্তিগণের প্রতি প্রসন্না হও। হে পূজনীয়ে, হে আরাধ্যে, ত্রৈলোক্যবাসী লোকসমূহের বড়দায়িনী হও। হে দেবী, সুর ও অসুরগণের মস্তকস্থিত রত্ন দ্বারা তোমার পাদপদ্ম ঘোষিত হয়ে থাকে, অর্থাৎ তুমি সুরাসুর বন্দিতা। এরপর 17 নম্বর মন্ত্রে বলছেন, বিদ্যাবন্তং যশস্বন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি। দেবী, সকল বেদ পুরাণাদি বিদ্যা তোমারই মূর্তি বিশেষ। 64 কলা বিদ্যারূপিণী মা তুমি। তুমি বিদ্যারূপে জীবকে কৃপা না করলে জীব প্রকৃত বিদ্যাবান হয় না। সেজন্য প্রার্থনা, মা আমার অবিদ্যা দূর করে পরম মুক্তির হেতু ভূত যে পরাবিদ্যা তাই আমায় দাও মা। যে বিদ্যায় ভূষিত হলে আমি সর্বব্যাপী চৈতন্য রূপিণী তোমার তত্ত্ব বুঝতে পারি, আমায় সেই তত্ত্বজ্ঞান সাধিকা সুন্দর বিদ্যা দাও মা। যত কিছু বিদ্যা আছে সমস্তই তোমার, তোমারই নানা মূর্তি বিশেষ, তুমিই বিদ্যামূর্তি। তাই তো মন্ত্রে বলছেন, বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা। আবার বলছে, লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে স্পৃষ্টি শ্রদ্ধে ধ্রুদে মেধে সরস্বতী বরে ভূতি ব্রাভ্রামি তামসি। তো মা, তুমিই সেই বাগদেবী সরস্বতী। মহামায়া সুখ দুঃখের সাধনভূত নানা বিদ্যায় যে আমাদের প্রবৃত্তি তাও তোমার অধীন। তুমি সমস্ত ঐহিক সুখ সম্পাদক, ইন্দ্রজালাদি বিদ্যার, তর্কাদি ধর্মশাস্ত্রের এবং বিবেক উৎপাদক আদি বাক্যরূপ বেদ বাক্য সমূহের একমাত্র প্রবর্তক। আবার তুমি এই মহা মোহময়, অতি মহা অন্ধকারময় মমত্বরূপ সংসার গর্তে পুনঃ পুনঃ জন্ম দ্বারা অনন্ত জগৎ ভ্রমণ করাচ্ছ। এত অপূর্ব শক্তি তুমি ছাড়া আর কারও নাই মা। হে জননী, তুমি অবিদ্যা রূপে আমাদের মায়া বা আসক্তির বাঁধনে বেঁধে সংসারকে স্থিতি করছ। জীব তাই মায়ার কবলে পড়ে কখনো সুখ পেয়ে হাসে, কখনো দুঃখে কাঁদে। আবার তুমি যখন প্রসন্ন হও মা, তখন বিদ্যামূর্তিতে এই সুদৃঢ় মায়ার বাঁধন কৃপাপূর্বক খুলে দিয়ে বদ্ধ জীবকে মোহমুক্ত করে দাও। জীব ভব যন্ত্রণা হতে মুক্তি পেয়ে ধন্য হয়। তাই তো মন্ত্রে বলছেন, বেদ্যাসু শাস্ত্রেষু বিবেক দীপে স্বাদেষু বাক্যেষু চকাতদন্যা মমত্বগতে হতি মহান্ধকারে বিভ্রাময় এতৎ অতীব বিশ্বম। আবার বলছেন,
सा विद्या परममुक्तिर्हेतुर्भूता सनातनी संसारबन्धहेतुश्च सैव सर्वस्वरेश्वरी। মহামায়া, তুমি মুক্তির হেতুভূত ব্রহ্ম জ্ঞান স্বরূপা পরমা বিদ্যা। আমায় এই ব্রহ্মবিদ্যায় বিদ্বান করো মা। এই ব্রহ্মবিদ্যা লাভের জন্য প্রবৃত্তি দাও মা, আকাঙ্ক্ষা দাও মা। তোমার অহেতুকী কৃপা ব্যতীত আমার এই ব্রহ্মবিদ্যা লাভের আশা নাই। তাই বলছেন মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি। হে মহামায়া, তুমি শব্দাত্মিকা ব্রহ্মময়ী, তুমি শব্দ ব্রহ্মস্বরূপা। উচ্চৈস্বরে ঘৃত গীত এবং সুমধুর পদ পাঠযুক্ত অথবা প্রণবযুক্ত বলে সুশ্রাব্য ও মন্ত্রময় অপৌরুষেয় সুবিমল ঋক্ যজু ও সামবেদের আশ্রয় মা। তুমি বেদত্রয়ের স্বরূপা। হে জননী, বেদ জ্ঞান তোমার কৃপা সাপেক্ষ। তাই তো মন্ত্রে বলছে শব্দাত্মিকা সুবিমল यूषां निधान मुदगितरम्य पदपाठवन बतांच शासनाम। আবার কখনো বলছেন মেধাসি দেবী বিদিতাখিল শাস্ত্রসারা। মা বিদ্যাও তুমি, আবার তার অধিষ্ঠাত্র দেবী বুদ্ধিরূপাও তুমি। মহামায়া, তুমি আমাদের তপস্যায় ও আরাধনায় পরিতুষ্টা হলে আমাদের প্রার্থনা অনুসারে তত্ত্বজ্ঞান ও ঋদ্ধি বা ঐশ্বর্য প্রদান করো। এই বড় দায়িনী মা তোমার স্বভাব। সা याचिता च বিজ্ঞানং তুষ্টা ঋদ্ধিং প্রয়চ্ছতি। এত করুণাময়ী না হলে কি জগতে তুমি মা হতে পারতে? यशस्तम, মা আমায় যশযুক্ত করো। আমার জীবনে এমন পূর্ণময় ও সুন্দর করো যাতে আমার কর্মের যশ পৃথিবীর বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ে। আমায় বিমল যশ দাও মা। তুমি যদি আমাকে তোমার অবিদ্যা মূর্তি দ্বারা মোহাচ্ছন্ন করো মা, তবে মোহযুক্ত অবস্থায় আমি দয়া, পরোপকার, তপস্যা, বিষয়ে বৈরাগ্য, ঈশ্বরে বিশ্বাস, ভক্তি, এই সদ্গুণ আমি তো কিছুই লাভ করতে পারবো না। কাজেই আমি স্বার্থপর, ভোগাসক্ত বদ্ধজীব যে মা, আরও বদ্ধজীব হয়ে যাব। বদ্ধজীবের যশভাগ্য কোথায়? আমার যশলাভ একমাত্র তোমারই কৃপা সাপেক্ষ। হে জননী, যাদের প্রতি প্রসন্ন হও তাদেরই দেশে দেশে তারাই দেশে দেশে তুমি পূজিত হন। তোমার আশ্রিত তাদেরই ধন ও যশ ক্ষয়প্রাপ্ত হয় না। তাই বলছেন তেষম্যতা জনপদেষু ধনানি তেষাং তেষাং যশাংসি নচসীদতি ধর্মবর্গ ধন্যাস্তু এব নিভৃতাত্মজ ভৃত্যদারা येषां সদাভ্যুদয়াদা ভবতি প্রসন্না। আবার বলছেন যশ কীর্তিঞ্চ লক্ষ্মীঞ্চ সদা রক্ষতু বৈষ্ণবী। মা, তুমি বৈষ্ণবী রূপে আমার দানাদি লব্ধ যশ এবং শৌর্যাদি জাত কীর্তি সকল সর্বদা রক্ষা করো মা। আমাদের এই গ্রন্থে, চণ্ডী গ্রন্থে যশোদেহী কথার ব্যাখ্যা আমরা আগে বলেছি। এখানে লক্ষ্মীবন্তম অর্থাৎ মা আমায় লক্ষ্মীযুক্ত করো, লক্ষ্মীযুক্ত। এই জগতে যার অর্থ নাই তার সকল কার্যে বড় অসুবিধা হয়। সম্পদ না হলে দেহ ও মন সুস্থ হয় না, কাজেই ভগবত উপাসনায় মনও বসে না। হে রাজেশ্বরী মা, তোমার সন্তান হয়ে লক্ষ্মী ছাড়া হলে বড় দুঃখের কথা। পূর্বজন্মের কর্মফলে
এবং ইহ জন্মের কর্মদোষে যদি আমাদের দারিদ্র্য এসে পড়ে, তবে সেই সর্বগ্রাসী দারিদ্র্যের হাত হতে মা তুমি ছাড়া আর কেউই আমাদের উদ্ধার করতে পারে না। তাই তো দারিদ্র দুঃখ ভয় হারিণী কা ত্বদন্যা। মা তুমি শ্রী তার লক্ষ্মী, বিষ্ণুর সেই শক্তি, ঐশ্বর্য সম্পত্তি রূপা। ব্রহ্মা তোমার শ্রী রূপে দেখে স্তব করেছিলেন, তং শ্রী স্বামীশ্বরী। মহামায়া তুমি পুণ্যবানের ঘরে স্বয়ং লক্ষ্মী স্বরূপা, ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাং ভবনেষু। মা তুমি মধুকৈটভারী নারায়ণের একমাত্র হৃদয়াধিবাসিনী শ্রী, শ্রীকৈটবহারী হৃদয়ৈক কৃতাধিবাসা। আবার কখনো বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা। কখনো বলছেন, লক্ষ্মীর লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে স্পুষ্টি শ্রদ্ধে ধুবে। তো মা তুমি সকল প্রাণী মধ্যে লক্ষ্মী রূপে অবস্থান করছো। যে সকল ভক্তেরা অষ্টমী, চতুর্দশী অথবা নবমী তিথিতে মধুকৈটব নাশ, মহিষাসুর বধ ও শুম্ভ নিশুম্ভ বদরূপ দেবী মাহাত্ম্য একাগ্র চিত্তে কীর্তন করবে আর ভক্তি সহকারে যারা শ্রবণ করবে, তাদের কিছুমাত্র পাপ থাকে না এবং পাপের জন্য আপদও হবে না, তাদের দারিদ্র্যও হবে না এবং বন্ধু বিয়োগও হবে না। ভবিষ্যতি না দারিদ্র্যং না চৈবষ্টবীয়জনম। সম্পদকালে মহামায়াই মনুষ্যদিকে গৃহে উন্নতি দায়িনী লক্ষ্মী রূপা। লক্ষ্মীর কৃপায় মানবগণ মান্য হয়। ভবকালের নৃণাং শৈব লক্ষ্মী বৃদ্ধা প্রদা গৃহে। মহামায়াকে স্তব করলে এবং গন্ধ পুষ্পাদি ধূপ দীপ ও নৈবেদ্যের দ্বারা পূজা করলে তিনি ধন, পুত্র এবং ধর্মের শুভমতি প্রদান করে থাকেন। তাই তো মন্ত্রে বলছে যে স্তুতা সংপূজিতা পুষ্পে ধূপে গন্ধাবিস্তথা দদাতি বিত্তং পুত্রাংশ মতি ধর্মে তথা শুভম। আমাকে বিদ্যাযুক্ত, যশস্বী ও শ্রীসম্পন্ন করো মা। তাই তো তত্রাপর ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তং ছন্দ যতিষামিতি অথ পরা যয়া তদক্ষরম অধিগম্যতে। অর্থাৎ ব্রহ্মবিদেরা বলেন যে দুটো বিদ্যা, জ্ঞাতব্য অর্থাৎ পরাবিদ্যা আর অপরাবিদ্যা। এদের মধ্যে ঋগ, যজুর, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা এসব উচ্চারণাদি বোধক যে বেদাঙ্গ, কল্প অর্থাৎ বৈদিক ক্রিয়াকলাপ বোধক বেদাঙ্গ, ব্যাকরণ, নিরুক্ত অর্থাৎ বেদ ব্যাখ্যাদি নিয়মাদি বোধক বেদাঙ্গ, ছন্দ ও যতীশ এরা অপরাবিদ্যা। পক্ষান্তরে যার দ্বারা সেই অক্ষর পুরুষকে জানা যায় তাই হচ্ছে পরাবিদ্যা। আমাকে সেই বিদ্যা দিয়ে যশস্বী করে তোলো, সুসম্পন্ন করে তোলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজ এ পর্যন্ত।